সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি শিরা স্বাদের রুই মাছ ভুনা। রুই মাছের রেসিপি একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। রেসিপির শুরুতে 7 পিস রুই মাছ নিয়েছি। মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ মরিচ গুঁড়া ও 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিব। ভালোভাবে মেশাবো। ভালোভাবে মাখানো হলে মাছ 10 মিনিটের জন্য রেখে দিব। এই মাছ ভুনা সাদা ভাত ও পোলাওর সাথে খেতে ভালো লাগে। এখন চুলায় প্যান বসিয়ে হাফ কাপ সাদা তেল ভালোভাবে গরম করে মাছ ভাজবো। আপনারা এই মাছ সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি মাছে লবণ, হলুদ, মরিচ ও সরিষার তেল দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, কারণ এতে মাছের আষ্টে গন্ধ থাকে না। আপনারা এই একই প্রসেসে কাতলা মাছও রান্না করতে পারেন। মাছ হালকা লালচে করে ভাজবো, বেশি ভাজবো না। এক পাশ 2-3 মিনিট ভেজে অপর পাশ আরো 2-3 মিনিট ভেজে নামিয়ে নিব। মাছ না ভেজেও রান্না করা যায়, সেই ক্ষেত্রে এক এক রান্নার স্বাদ এক এক রকম হয়। মাছ সব উঠিয়ে নেওয়া হলে এই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েও রান্না করা যাবে। পেঁয়াজ কুচি লালচে করে ভাজা হলে উঠিয়ে নিব। আমি পুরো রান্নাটাই এই তেলে করব। এবার একটা তেজপাতা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে কিছু সময় কষাবো। কিছু সময় কষানো হলে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া 1 চামচ। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আরো দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, মৌরি 1/4 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া এখানে আমি ঝালের জন্য দিচ্ছি না, এতে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব মশলা ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে 4-5টি কাঁচামরিচ ও হাফ কাপ টমেটো কুচি দিব। আপনারা টমেটো দিতে চেষ্টা করবেন, এতে মাছ ভুনার স্বাদ অনেক বেড়ে যায়। টমেটো কিছু সময় কষিয়ে হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষানো হলে আবারও হাফ কাপ পানি দিয়ে আরো কিছু সময় কষিয়ে ভেজে রাখা রুই মাছ দিব। ভেজে রাখা রুই মাছ 2 মিনিট কষিয়ে পরিমাণ মতো গরম পানি দিব। পানি এখানে এমন ভাবে দিব মাছ কিছুটা ডুবে থাকবে, কিছুটা ভেসে থাকবে। নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছে 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে আরো কিছু সময় রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। রান্না প্রায় শেষের দিকে। এখন দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়া রেসিপি আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লাগলে দেখে নেবেন। এখানে আপনারা বাজারের কিনা গরম মশলা গুঁড়া দিলে হাফ চামচ দিবেন। আরো দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে দিব। মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। তেল উপরে উঠে আসলে চুলা বন্ধ করে 2 মিনিট ঢেকে রেখে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।